পয়সা রিলেশনশিপ ভাঙার ওয়ান অফ দ্য মেইন রিজন। আপনি কি জানেন এটা? মানি ব্রিংস পাওয়ার and this power can control relationship. So money can control relationship. Number one, আপনি রেস্টুরেন্টে যাবেন, দেখবেন যারা বিল দিচ্ছে, কোনো ডেটিং হোক বা কোনো মিটিং হোক, যে বিল দিচ্ছে তার কাছে কিছু পাওয়ার বা প্রিভিলেজেস চলে আসে ডিসিশনস নেওয়ার। ডিসিশনস মানে কখন মিটিংটা শেষ হবে, কি খাবার অর্ডার করা হবে, কিভাবে সবাইকে গ্রিট করা হবে বা অন্যান্য। সো মানি ব্রিংস পাওয়ার। নাম্বার টু, কোনো বিজনেস রিলেশনশিপে দেখবেন যে সব থেকে বেশি টাকা দেয় সেই সেলারকে বাধ্য করে কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য, বা সেলারকে বাধ্য করে নেগোশিয়েট করে কোনো এক্সট্রা কিছু ফেসিলিটি দেওয়ার জন্য বা দাম কমানোর জন্য বা যে কোনো কিছু করার জন্য সেলার তার কাছে প্রায় আত্মসমর্পণ করে যে সব থেকে বেশি সেলার বেশি টাকা দেয়। মানি ব্রিংস পাওয়ার। নাম্বার থ্রি, সোশ্যাল সাইকোলজিতে অনেক রিসার্চ হয়েছে এবং রিসার্চে দেখা গেছে যে মানুষ যখন টাকা দেয় না কোনো কিছুর জন্য, সব সময় সে ইন রিটার্ন কিছু এক্সপেক্ট করে। আপনি বলবেন না আমার তো মাস্তুতো কাকু, আপনি বলবেন না 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 আমার মামাতো শ্বশুরের কাকার ছেলে 1 লাখ টাকা দিয়ে দিয়েছে চ্যারিটির জন্য। দেখুন, আপনার মামাতো শ্বশুরের ছেলে বা যেই হোক, সে 1 লাখ টাকা দিয়েছে, সেও তো এটা চায় না যে আপনি গিয়ে তার যাকে দিয়েছে সে তার গিয়ে বাড়িতে বাসন মাজুক, কিন্তু হয়তো সে চায় নাম, যে আমি চ্যারিটি করেছি, আমি খুব নাম হোক আমার, কিংবা আমাকে সবাই গুণগান গাক, কিংবা আমার ইগো স্যাটিসফাই হোক যে আমি একজন ভালো ব্যক্তি, আমি অনেক দান করেছি। দেখুন, মানি রুলটা হলো এটা, যখন কেউ কিছুর জন্য পে করে, টাকা দেয়, সে সবসময় ইন রিটার্ন কিছু না কিছু এক্সপেক্ট করেই করে। আপনি কখনো করেছেন কারোর উপর স্পেন্ড? কি এক্সপেক্ট করে করেছেন? বা আপনার উপর যে স্পেন্ড করে সে কি এক্সপেক্ট করে আপনার থেকে? লেখা যদি যোগ্য হয় তাহলেই কিন্তু লিখবেন নিচে, অসভ্য কথা লিখবেন না, ঠিক আছে?